পরকীয়া শব্দটি এখন অতি পরিচিত। প্রতিদিন খবরের কাগজ খুললেই অহরহ শোনা যায় পরকীয়ার ঘটনা। পরকীয়ার জন্য ভেঙে যাচ্ছে সংসার, খুন হচ্ছে সন্তান। তবে অনেকেই জানতে চায়, কেন এই পরকীয়া? পরকীয়ার জন্য দায়ী কোন বিষয়গুলো, নাকি সম্পূর্ণ মনের ব্যাপার? এটি আসলে কী কারণে পরকীয়ায় জড়ায় পুরুষ? তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব পরকীয়ায় কেন পুরুষ বেশি বেশি জড়ায়, পুরুষেরই দায়ী না নারী দায়ী, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। পরকীয়া কি? পরকীয়া হলো বিবাহিত কোনো ব্যক্তি, নারী বা পুরুষ, স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিবাহোত্তর বা বিবাহ বহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক, যৌন কর্মকাণ্ড। মানব সমাজে এটা লঘু বা গুরুতর নেতিবাচক হিসেবে গণ্য। পাশ্চাত্য আধুনিক সমাজে এর প্রতি নেতিবাচক মনোভাব বজায় থাকলেও এটি আইনগত অপরাধ বলে বিবেচিত হয় না। তবে অভিযোগ প্রমাণিত হলে পরকীয়ার ব্যক্তির বিবাহিত সঙ্গী তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য কোর্টে আবেদন করতে পারেন। তবে ইসলামী রাষ্ট্রসমূহে এর জন্য কঠোর শাস্তি বিধান রয়েছে, যা হলো পাথর নিক্ষেপ করে মৃত্যু প্রদান। মনোচিকিৎসায় এই কথা স্বীকৃত যে বাবা মার পরকীয়ার সন্তানের মানসিক স্বাস্থ্যের উপর এবং সামাজিক সম্পর্ক ও যোগাযোগ বিরূপ প্রভাব ফেলে এবং অধিকাংশ ক্ষেত্রে তার সন্তানের মানসিক বিষণ্ণতা ও অগ্রাসী মনোভাবে জন্ম দেয়। এছাড়া পারিবারিক দাম্পত্য সম্পর্কের অবনতি পরকীয়ার প্রভাব রাখে। আসুন জেনে নিই কেন পরকীয়ায় জড়ায় পুরুষ। পারিবারিক কলহ। পারিবারিক কলহের কারণে অনেক সময় পুরুষ পরকীয়ায় জড়ায়। সংসার জীবন সবসময় মধুময় হয় না। ঝগড়া থেকে শুরু করে গায়ে হাত তোলার ঘটনা ঘটে। তাই স্ত্রীর সঙ্গে যখন সম্পর্কের অবনতি ঘটে তখন বেশিরভাগ পুরুষ অন্য জায়গায় আশ্রয় খোঁজে এবং পরকীয়ায় জড়ায়। একঘেয়ে সম্পর্ক। পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম বা বিয়ের সম্পর্কে বেশি দিন আঁকড়ে ধরে রাখতে পারে না। জীবনভর একই ছাদের নিচে থাকেন বটে, তবে সংসারের নিয়মে, সংসার নামক বন্দি জীবন একটুখানি বৈচিত্র্যের ছোঁয়া পেতে অনেক পুরুষরা আকৃষ্ট হয় অন্য নারীর প্রতি। অপূর্ণ প্রত্যাশা। সঙ্গীর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা থাকে নারীর। অনেক আশা করে বিয়ে করেছেন, কিন্তু সেই আশা পূরণ হয়নি। এমন ক্ষেত্রে পুরুষরা শুরু করেন নতুনের খোঁজে। আকর্ষণ হারিয়ে ফেলা। অনেকেই নিজের সঙ্গীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। প্রতিদিন একই চেহারা, একই আচরণ মনে হতে থাকে, তাই অন্য নারীর দিকে নজর চলে যায়। পুরনো অভ্যাস। বিয়ের আগেও অনেক স্ত্রীর অভ্যাস থাকে একসঙ্গে একাধিক সম্পর্ক বয়ে চলা। তাই স্ত্রী যতই উপযুক্ত হোক না কেন, দৃষ্টি গড়ায় নতুনের খোঁজে। পুরনো অভ্যাস তাকে তাড়িয়ে বেড়ায় নতুনের দিকে। মনোদৈহিক ও সামাজিক কারণ। মনোদৈহিক ও সামাজিক কারণ মানুষ পরকীয়ায় জড়ায়। প্রথমে আসে দৈহিক বিষয়। স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক অতৃপ্ত থেকে অনেকেই এই সম্পর্ক জড়ায়। শারীরিক সম্পর্ক মানুষের এটি শরীরবৃত্তীয় চাহিদা। যদি স্বামী স্ত্রীর যৌন জীবন দুর্বল হয়, তাহলে অপর ব্যক্তির প্রতি আসক্তি তৈরি হতে পারে। DRD4 জিন। কারোর প্রতি যদি DRD4 জিনের উপস্থিতি বেশি থাকে, তাদেরও পরকীয়া বা বাড়তি সম্পর্ক জড়ানোর প্রবণতা থাকতে পারে। মানসিক সমস্যা। মানসিক সমস্যার কারণে মানুষ পরকীয়ায় জড়াতে পারে। যাদের মধ্যে বাইপোলার মোড ডিসঅর্ডার আছে, তাদের পরকীয়া সম্পর্কে জড়ানোর প্রবণতা দেখা যায়। তার কোনো কিছুর মধ্যে স্থিরতা খুঁজে পায় না। সঙ্গীর উদাসীনতা।
সঙ্গীর উদাসীনতা ও দূরত্বের কারণে অনেক সময় মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে জানিয়ে তিনি বলেন, অনেক সময় স্বামী স্ত্রীর বাস্তবতার কারণে, কাজের কারণে হয়তো দূরে চলে যায়, তখন তাদের মধ্যে পরকীয়ার আগ্রহ বাড়ে। পশ্চিমা সংস্কৃতি। অনেক সময় পশ্চিমা সংস্কৃতির ধাঁচ নিজেদের মধ্যে আনতে চায়, তখন পরকীয়া বাড়ে। এছাড়া স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, দূরত্ব ইত্যাদির জন্য অন্যের প্রতি আগ্রহ, আসক্তি ঘটনা ঘটে। শখ থেকে পরকীয়া। অনেকেই শখ থেকে পরকীয়ায় জড়ায়। অন্য আরেকটি শরীর কেমন, একে জানার একটি আগ্রহ থাকে। অনেকেই আবার ভাবে, ওরা কি সুখী? এই মানুষটির সঙ্গে থাকতে পারলে হয়তো আমার অনেক সুখ লাগতো। এ থেকে অনেকে ওই ব্যক্তির প্রতি আগ্রহ অনুভব করে। দূর ও শূন্যতা। স্বামী স্ত্রীর মধ্যে যখন শূন্যতা তৈরি হয়, তখন আরেকজন সেখানে প্রবেশ করে। হয়তো স্বামী বা স্ত্রী আর আগের মতো করে কথা বলে না কিংবা আদর করে না, যত কম নেয়, এই বিষয়গুলোর কারণে অন্যের প্রতি আসক্তি তৈরি হয়। স্ত্রী দূরে গেলে। স্ত্রী দূরে থাকলেও এই সমস্যা হতে পারে। শুধু যৌনতার অংশগ্রহণ নয়, কথাবার্তায় বিষয়টিও থাকতে হয়। যদিও তখনও অন্য কেউ কথা বলায় বা শোনায়, তাদের প্রতি আগ্রহ কাজ করে। সন্তান হওয়ার পর। সন্তান হওয়ার পর অনেক মেয়ে স্থূল হয়ে যায়, এতে স্ত্রীর প্রতি আগ্রহ কমে যেতে পারে। আবার নারীর বেলাও অনেক হয়তো খুব হ্যান্ডসাম ছেলে পছন্দ করে, যা হয়তো তার স্বামীর সঙ্গে মেলে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক ও শারীরিক প্রয়োজন মেটানোর বিষয়টি এখানে মুখ্য হয়। এসব ভাবনা ব্যক্তি পরকীয়ার প্রতি আকৃষ্ট করে তোলে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দূরত্ব, শখ, স্ত্রী দূরে গেলে, সন্তান হওয়ার পর এইসব কারণেই এই পরকীয়ার সৃষ্টি হয়। এক কথা, পরিশেষে স্ত্রীর প্রতি যখন শূন্যতা সৃষ্টি হয়, স্ত্রীর প্রতি যখন রাগ হয় এবং অন্য নারীর প্রতি নেশা হয়, তখনই এই পরকীয়া সৃষ্টি হয়। এখান থেকেই পুরুষরা ম্যাক্সিমাম সময় পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে। আর একটি কথা পরিশেষে, সেটা হচ্ছে যখন অবহেলার পাত্র হিসেবে পুরুষরা বেশি প্রতিগণিত হয়, তখন এই পরকীয়া নামক এই জিনিসটার মধ্যে ডুবে পড়েন পুরুষরা। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।